মহাশক্তি এসেছেন শারদার কায়, প্রকট হয়েছে ইহা ঘোর সাধনায়। সাধনায় যেই জ্ঞান এসেছে তাহার, জানিতে বাসনা বড় গভীরতা তার। এ কারণে যেই লীলা করে প্রভু রায়, প্রকাশিতা হলা তাহা ষোড়শী পূজায়। কিবা অপরূপ লীলা শুনে ভরে মন, ষোড়শী পূজার তার মিলে বিবরণ। বিস্তারিলা নরদেব আসি দেবী শনে, অপূর্ব প্রেমের লীলা নিভৃত অঙ্গনে। তুলনা না রহে তার অতি অভিনব, শ্রী গুরু কৃপায় কিছু পরিচয় দিব। তদুপরি পাই যদি মার আশীর্বাদ, নিশ্চিত পুরিবে মোর সেই মনসাধ। দুইটি পুষ্পিত প্রাণ হারায় আপনা, কামগন্ধহীন এক হয় উপাসনা। পুণ্যতোয়া গঙ্গা তীরে মায়ের মন্দিরে, উত্তর পশ্চিম প্রান্তে একটি কুটিরে। প্রভু করে বাস যেথা গদাধর বেশে, সেথা হয় শক্তি পূজা অদ্ভুত আবেশে। তো ফলহারিণী কালী পূজার দিন হৃদয়কে ডাকলেন ঠাকুর, যে হৃদয় আজকে মায়ের পুজো আছে। ঠাকুর তখন পুজো করতে পারেন না, এরকমই অবস্থা যে পূজকের পদে ছিলেন, ভাবে বিভোর হয়ে যেতেন। তো সেই জন্য লোকে বা পাণ্ডারা তাকে এই আখ্যা দিয়েছিলেন যে পাগলা বামুন বলে। এমন এমন আচরণ করতেন যেটি স্বাভাবিক নয়, তাই ঠাকুরকে এই আখ্যা দেওয়া হয়েছিল। পুজো করতে করতে হয়তো ফুল মার পায়ে না দিয়ে নিজের মাথায় দিচ্ছেন, নিজের পায়ে দিচ্ছেন। মার শয়ন ঘরে গিয়ে, মার যে চৌকি আছে, খাট আছে, তো মা সেখানে শয়ন করেন। তো মার পাশে যেন ঠাকুর শুয়ে পড়লেন, ছেলে অর্থাৎ মার খাটেই শুয়ে পড়লেন। মার কাছে ছেলে শুয়ে আছে, মার ভোগ দেওয়া হয়েছে। ছেলে না খেলে কি মা খেতে পারে বলে নিজেই খেতে শুরু করছেন। আবার কোনোদিন দেখছেন পুজো করতে করতে মা নেমে এসে খেতে শুরু করে দিয়েছেন। বলছে, আরে থাম থাম, আর মন্ত্রতন্ত্র বলি তো, তারপর তো খাবি। তো এরকম ঘটনা। বিড়াল এসছে, বিড়ালকে বলছে, মা তুই এই রূপে এসছিস বলে ভোগের লুচি বিড়ালকে খাইয়ে দিচ্ছে। তো এইসব দেখে সাধারণ পাণ্ডারা, মানুষেরা ভাবতেন যে হ্যাঁ, তিনি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। তো ঠাকুরের এই ষোড়শী পূজার দিন, তাই ঠাকুর আর তখন মার ভালোভাবে সেবা হচ্ছে না ভেবে তিনি আর সেই পূজকের পদ থেকে সরে এলেন। সেখানে হৃদয়কে রাখা হলো মার পূজার জন্য। হৃদয়কে ডেকে বললেন, আজ ষোড়শী পুজো, কালী পুজো, মার পুজোর আয়োজন ভালো করে করিস, আর আমার ঘরেও একটা আলাদা করে ব্যবস্থা রাখিস। তো ভাগনা হৃদয় জানতেন যে মামা কখনো কখনো তো মাথার খেয়ালে কখন কি করে, আজকের আবার হয়তো কি খেয়াল হয়েছে, মার পুজো হয়তো করবে ঘরে। বলে হৃদয়কে বললেন, সব ব্যবস্থা এখানে রাখিস। আর কিছু বললেন না, মাকে শুধু বললেন যে অমুক সময় তুমি আমার ঘরে আসবে। মা তখন নহবতে আছেন। মা কি বলে, নহবতে থাকেন, মা চন্দ্রামণি উপরে থাকতেন। তো ষোড়শী পুজোর দিন রাত্রে হৃদয় সব রেডি করে দিয়ে তিনি মার পুজোর জন্য ভবতারিণীর মন্দিরে চলে গেলেন। আর মধ্যরাত্রে মা এলেন। মাও ভাবে বিভোর, টলতে টলতে এলেন। মার জন্য যে নির্দিষ্ট আসন ছিল, সেই আসনে ঠাকুর যেমন নির্দেশ করছেন মা তেমনটি করে যাচ্ছেন। আসনে বসলেন, মাকে চন্দন
তারপর মালা সব আভরণ পরালেন, অভিষেক করে মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু করলেন। প্রভু করে বাস যেথা গদাধর বেশে, হেথা হয় শক্তি পূজা অদ্ভুত আবেশে। সর্ববিদ্যা মহাশক্তি শারদার রূপে, সেথা আজি আবির্ভূতা অতি চুপে চুপে। তাহারে পুজিবে এক মহাশক্তিধর, রামকৃষ্ণ আজি সর্বপ্রাণেশ্বর। জ্যৈষ্ঠ মাস অমানিসী অন্ধকারে ভরা, জ্যৈষ্ঠ মাস অমানিসী অন্ধকারে ভরা। চৌদিকে ডাকিছে শিবা গগনেতে তারা। কিছু নাহি দেখা যায় মন্দির কানন, কিছু নাহি দেখা যায় মন্দির কানন। শুধু এক মহাশক্তি হেরেছে নয়ন। শারদা চিন্ময়ী হয়ে বসিলা আসনে, শারদা চিন্ময়ী হয়ে বসিলা আসনে। হইবে তাহার পূজা আত্মবলিদানে। অন্য কোনো মূর্তি নাই এই গৃহ মাঝে, অন্য কোনো মূর্তি নাই এই গৃহ মাঝে। শারদার দেবী মূর্তি শুধুই বিরাজে। দুই পিঠে নর নারী মুদিত নয়ন, দুই পিঠে নর নারী মুদিত নয়ন। জগৎ মুছিয়া গেছে বিলীন তপন। ঊর্ধ্ব হতে ঊর্ধ্বে ধায়, ঊর্ধ্ব হতে ঊর্ধ্বে ধায় ধ্যান পথবাহী। ঊর্ধ্ব হতে ঊর্ধ্বে ধায় ধ্যান পথবাহী। আত্মায় আত্মায় তথা রহে অবগাহী। দেহের বাহিরে দুয়ে খোলা পরিচয়, যেখানে বিকার নাই নাই লাজ ভয়। এ মহামিলনে শঙ্খ হইলে ধ্বনিত, দেহেতে ফিরিলে মন সেই ভাবগত। মা ভাবে বিভোর, প্রায় সমাধিস্থ অর্ধবাহ্য দশায়। ঠাকুরও তাই। পুজো করতে করতে যখন শঙ্খধ্বনি হলো, যেন সম্বিত ফিরল দুজনের। সামান্য বাহ্যভূমিতে নেমে এলেন। মন্ত্রপুত বাড়ি দিয়ে করে অভিষেক, যুক্ত করে পুষ্পাঞ্জলি হইলা বারেক। কহে দেব সর্বশক্তি অধীশ্বরী বালা, ত্রিপুরা সুন্দরী মাতা বিস্তার লীলা। শ্রীরাম কৃষ্ণ আরাধিতা দেবী, যুগ অবতার সঙ্গিনী। যুগ দেবতব জীবন দেবতা, শারদেশ্বরী রূপিণী। শারদেশ্বরী রূপিণী। শ্রীরাম কৃষ্ণ আরাধিতা দেবী। প্রভু হও উমা কখনো বা শ্যামা, কভু সীতা কভু শ্যাম মনোরমা। কখনো কভু হও উমা
কখনো বা শ্যামা কভু সীতা, কভু শ্যাম মনোরমা, কখনো বা গোপা, কভু মেরি রূপা, বিষ্ণু প্রিয়া তপস্বিনী। শ্রীরাম কৃষ্ণ আরাধিকা দেবী, যুগ অবতার সঙ্গিনী। শ্রীরাম কৃষ্ণ আরাধিতা দেবী, শ্রীরাম কৃষ্ণ পূজিলা তোমারে, সর্বমঙ্গল জানি। শ্রীরাম কৃষ্ণ পূজিলা তোমারে, সর্বমঙ্গল জানি। মা তুমি আমার শ্রীপদ তাহার, হৃদে পুজো দিবা জামি। মা তুমি আমার শ্রীপদ তাহার, হৃদে পুজো দিবা জামি। শ্রীরাম কৃষ্ণ আরাধিতা দেবী, শ্রীরাম কৃষ্ণ জীবিতা মা তুমি, শ্রীরাম কৃষ্ণ জীবিতা মা তুমি, জীবকঞ্জনকারিণী। এক হয়ে দুই রূপে দেখা দিলে, নানা লীলা রূপ ধারিণী। এক হয়ে দুই রূপে দেখা দিলে, নানা লীলা রূপ ধারিণী। শ্রীরাম কৃষ্ণ আরাধিকা দেবী, যুগ অবতার সঙ্গিনী। যুগ দেবতা জীবন দেবতা, শারদেশ্বরী রূপিণী। শারদেশ্বরী রূপিণী। শ্রীরাম কৃষ্ণ আরাধিকা দেবী, শ্রীরাম কৃষ্ণ আরাধিকা দেবী, শ্রীরাম কৃষ্ণ